ঈসা আলাইসাল্লামের আগমনের জন্য প্রস্তুত হচ্ছে সিরিয়া। বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া, অবসান ঘটেছে আসাদের দুই যুগেরও স্বৈরশাসনের। আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস, এমনকি কিয়ামতের কিছু আলামত ঘটবে এই ভূমিতে। বর্তমানে সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিনি, লেবাননকে পবিত্র স্বামীর ভূমি বলা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীরকে মুসলিমদের দ্বিতীয় হিজরতের ভূমি হিসাবে উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, শাম হবে শেষ দুর্গ। শাম ভূমি হবে কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। সেই সাথে রুমায়াত মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলাইসাল্লামের প্রথম পদচরণ হবে। কোরআন এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায়, ইমাম মাহাদি এবং দাজ্জালের আসার পর ঈসা আলাইসাল্লাম আগমন হবে মুসলিমদের একটা বড় অংশ। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে মুসলিমরা। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে তারা। যখন ইমাম মাহাদি এবং তার সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবে, তখন দামেস্কের বাহিরে দাজ্জাল ও তার সেনারা সম্পূর্ণ ঘিরে রাখবে। তাতেই ইমাম মাহাদি সিদ্ধান্ত নেবেন যে এভাবে বসে থাকবে না। মুসলিমরা সরাসরি দাজ্জালের সাথে মোকাবেলা করবে এবং তখন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরদিন ফজরের নামাজের সময় ইমাম মাহাদির পেছনে মুসলিমরা দাঁড়াবেন। এরপর হঠাৎ অন্ধকারে চারদিক ঢেকে যাবে। এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না। এ সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন ঈসা আলাইসাল্লাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের মাঝে ইমাম মাহাদি এবং ঈসা আলাইসাল্লাম দুজনেই থাকবেন। কেউ হয়তো বলে দেবে না, কিন্তু সবাই বুঝে যাবেন যে ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দেবেন, তাদের জান্নাতের সুখবর দিবেন। তখন ইমাম মাহাদি সরে গিয়ে ঈসা আলাইসাল্লামকে জায়গা দিবেন এবং নামাজের ইমামতি করার সুযোগ করে দিবেন। কিন্তু ঈসা আলাইসাল্লাম বলবেন, ইকামত আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি নামাজের নেতৃত্ব দিন, আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদির পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করবেন। অর্থাৎ আল্লাহর একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। এখানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কিভাবে সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন, তখন দাজ্জাল গলে যেতে থাকবেন, যেমনটা পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাদিলুত নামের জায়গা তাকে হত্যা করবেন। তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালের অনুসারীদের বলবেন, এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন
এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। এছাড়া তখন পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। তার শাসন আমলে পৃথিবীতে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কের দখল করে মসজিদের ভিতরে উল্লাস করবেন এবং নামাজ আদায় করেছেন। আর এই উল্লাসের দুটি কারণ থাকতে পারে। প্রথমত, তারা দামেস্ক থেকে স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছেন এবং দ্বিতীয়ত তারা প্রস্তুত ঈসা আলাইসাল্লামের আগমনের জন্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে এ পর্যন্তই। এই ঘটনাটি আমরা অনলাইন থেকে সংরক্ষণ করেছি এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই কথাগুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিন। যেহেতু আগামী বিশ্ব হবে মুসলমানের বিশ্ব, মুসলিমরা রাজত্ব করবে দাজ্জাল হত্যা হওয়ার পরে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।